বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফ ভার্স 8 বলা হচ্ছে ওয়া ইন্না, ওয়া কনজাংশন যার অর্থ হচ্ছে অ্যান্ড, এবং ইন্না, ইন্না এখানে বলা হচ্ছে এখানে আলিফের জন্য হবে উই পার্সোনাল প্রোনাউন, আর ইন্না হচ্ছে অ্যাকিউজিটিভ পার্টিকেল যেটা আগেই বলা হচ্ছে ইনডিড। তাহলে উই ইনডিড অর্থাৎ এবং নিশ্চয়ই আমরা, লা জাইলুনা, লা অর্থ শিওরলি নিশ্চয়ই নিশ্চিতভাবে, জাইলুনা এখানে মেকার্স বলা বোঝায়, জাইলুনা অর্থাৎ দ্য ওয়ান হু উইল মেক অর্থাৎ যে কোনো কিছু তৈরি করবেন বা কোনো কিছুকে কোনো একটা কিছুতে পরিণতকারী, এটাকে বলা হয় নমিনেটিভ অ্যাক্টিভ পার্টিসিপল। প্রথমে আসি নমিনেটিভ। তো নমিনেটিভের জন্য এখানে সাধারণত পেশ দিয়ে শেষ হওয়ার কথা, কিন্তু এখানে আসছে হলো জবর। তার আগে আরেকটা কথা বলা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল, যেটাকে বলা হয় ইসমু ফাইল অথবা ইসম ফাইল, ইসমু ফাইলুন সংক্ষেপে বললেও আমরা বলবো ইসম ফাইল। তো আসলে ইসম ফাইল বা অ্যাক্টিভ পার্টিসিপলটা কি, এটা যদি আমরা একটু জেনে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল যেটাকে ইসমু ফাইলুন বা ইসম ফাইল, এটা অর্থ হচ্ছে ডিসক্রাইব হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং। যেটা আমরা জানি যে সাবজেক্ট আরবিতে বলা হয় মুবতাদা, আর এটা হচ্ছে এই সাবজেক্টটা ডিসক্রাইব করে অ্যাক্টিভ পার্টিসিপল যে সাবজেক্টটা কি কাজ করতেছে। যদি আমরা বলি এভাবে, যে কাজটি করছে অর্থাৎ যে কাজটি করছে তাকে বোঝায়। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এখানে, যেমন আমরা যদি বলি ভার্ব হিসেবে কাতাবা, কাতাবা অর্থ হচ্ছে টু রাইট অর্থাৎ কোনো কিছু লেখা, কিন্তু যদি এটাকে আমরা অ্যাক্টিভ পার্টিসিপেলে অর্থাৎ ইসম ফাইলে যদি কনভার্ট করে দিলে হবে কাতিবুন, অর্থাৎ এখানে একটা জবর চলে আসবে হয়ে যাবে এবং এটা যে চলে আসবে কাতিবুন অর্থাৎ রাইটার, যে লিখে, দ্য ওয়ান হু রাইটস। দেন আমরা যদি পরেরটাতে দেখি করআ, করআ অর্থ হচ্ছে টু রিড বা পড়া। এখানে একটা আলিফ লাগিয়ে আমরা বলতে পারি করিউন অর্থাৎ রিডার, যে পড়ে, দ্য ওয়ান হু রিডস। তাহলে এই করিউন এটা হচ্ছে যেখানে পেশ চলে আসছে তার মানে এটা হচ্ছে নমিনেটিভ ফর্মে চলে গেল। তারপর যদি আমরা বলি আমিলা, আমিলা মানে কি টু ওয়ার্ক, এটাকে যদি আমরা ইসম ফাইলে কনভার্ট করি তাহলে আমিলুন অর্থাৎ ওয়ার্কার, যে কাজ করে, অ্যাক্টিভ পার্টিসিপেলে চলে গেল। আর অ্যাক্টিভ পার্টিসিপেলগুলো কি হয়ে যাচ্ছে, নমিনেটিভ ফর্ম অর্থাৎ এটা কর্তৃকারকে হয়ে যাচ্ছে, যেটাকে আমরা মারফুও বলবো আরবিতে। তারপর কি হলো, দ্য ওয়ান হু ওয়ার্কস। এরপরে আমরা যদি দারসা অর্থাৎ টু স্টাডি, যে পড়ে অর্থাৎ পড়ালেখা করা, টু স্টাডি, এটাকে আমরা আলিফ দিয়ে দারিসুন, জেড দিয়ে দারিসুন অর্থাৎ স্টুডেন্ট, যে পড়ে, দ্য ওয়ান হু স্টাডিজ। এখন আমাদের যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা ছিল জাআলা, জাআলা মানে টু মেক, কোনো কিছু তৈরি করা, আর যে তৈরি করে হবে কি জাইলুন অর্থাৎ মেকার, দ্য ওয়ান হু মেক্স। আর এইটারই প্লুরাল ফর্ম হচ্ছে যা, এখানে জাইলুনা, আমরা এখানে যা একটা আলিফ দেওয়া হচ্ছে জাইলুনা অর্থাৎ প্লুরাল ফর্ম, যেটাকে আমরা বলবো হলো মেকার্স। আচ্ছা, এখন আমরা যদি এখানে আসি যেখানে বলা হচ্ছে লা শিওরলি, তা জাইলুনা, তার মানে এখানে একটা আলিফ দেওয়া মানে খাড়া জবর দেওয়া আসছে, তার মানে ওইটার মতো হয়ে যাচ্ছে লা জাইলুনা। তো এখন এটা প্লুরাল ফর্ম, তো সাধারণত ওয়াও নুন অর্থাৎ লুনাই ওয়াও আর নুন থাকলেই এটাকে আমরা বুঝবো এটা একটা নমিনেটিভ, এক নমিনেটিভ ফর্মে আছে। আর এই নমিনেটিভ ফর্ম এটা আবার অ্যাক্টিভ পার্টিসিপেলে আছে। তো লা জাইলুনা, দ্য ওয়ান হু উইল মেক, যিনি কোনো কিছু তৈরি করবেন, মেকার্স। তাহলে আমরা বললাম লা জাইলুনা শিওরলি, শিওরলি মেকার্স অর্থাৎ দ্য ওয়ান হু উইল মেক, কোনো কিছুকে পরিণত করবেন, কি করবেন, মা, মা মানে ওয়াট, রিলেটিভ প্রোনাউন যেটা বলছে যা, আলাইহা, আলাইহা মানে হচ্ছে অন, আলাইহা, আর হা মানে ইট। আচ্ছা, ইট বলতে আমরা কি বুঝবো, ইট বলতে আমরা বুঝবো ওই আর্থ, আগে যে বলা হচ্ছে আর্থ অর্থাৎ পৃথিবী, ওই পৃথিবীর উপরে যা কিছু আছে, হোয়াট আলাইহা ওয়ান, তাহলে কি মা, যা, আলাইহা অন উপরে প্রিপোজিশন, হা পার্সোনাল প্রোনাউন ইট, তাহলে ইহার উপরে যা কিছু আছে, সয়দান সয়েল মাটির, অ্যাকুজিটিভ নাউন যেটাকে বলবো জুরুজা ব্যারিন সয়েল, অর্থাৎ এখানে বলছে পরিণতকারী, হোয়াট যা, আলাইহা ইট
অন, ইহার উপরে আছে সোয়াইদান জুরুজা। তো সোয়াইদানকে বলবো আমরা এখানে জবর দিয়ে শেষ হচ্ছে, সুতরাং এটা কে বলবো অ্যাকিউজেটিভ নাউন, অর্থাৎ এটা এখানে কর্ম হিসেবে কাজ করতেছে। এরপরে জুরুজান, এটাও অ্যাকিউজেটিভ অ্যাডজেক্টিভ, যেটা ব্যারেন, ব্যারেন মানে শূন্য, সব কিছুকে একদম আল্লাহ এখন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু শূন্য করে দেবেন, তাই বলতেছেন সোয়াইদান জুরুজা। তো এখন আমরা এখান থেকে বুঝলাম যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ প্রথম 7 নম্বর আয়াতে বলেছে শোভা হিসেবে বানিয়েছে, সৌন্দর্য হিসেবে বানিয়েছে, কে কত ভালো আমল করে। আর এই আয়াতে এসে আল্লাহ বলতেছে এগুলোকে আবার কি করে দেবেন, উনি ধ্বংস করে একদম শূন্য বিরাম ভূমি বানিয়ে দেবেন। এখন আমরা যদি এখান থেকে মোরাল লেসনে আসি, তা আমরা কি দেখতে পাই, বলা হয়েছে আর্থলি বিউটি অর্থাৎ পৃথিবীর সৌন্দর্য অ্যান্ড ওয়েলথ সম্পদ আর টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী, ওয়ান ডে দে উইল ভ্যানিশ একদিন সেগুলো সব শেষ হয়ে যাবে। দিস ওয়ার্ল্ড উইল ইভেনচুয়ালি রিটার্ন ডাস্ট, তো রিটার্ন টু ডাস্ট অর্থাৎ এই পৃথিবী প্রকৃতপক্ষে একদিন কি হয়ে যাবে, ধুলি কণায় পরিণত হয়ে যাবে। রিমাইন্ডিং আস, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে অফ ইটস শর্ট লিভড নেচার, অর্থাৎ এখানে অস্থায়ীভাবে আমরা বাস করতেছি, এই প্রকৃতিটা আল্লাহ এখানে জানিয়ে দিতেছেন। লাইফ ইজ নট অ্যাবাউট হোল্ডিং অন টু টেম্পোরারি পজিশন, সুতরাং আমাদের জীবনটা এরকম না আমরা আঁকড়ে ধরব অস্থায়ী এই সম্পদগুলোকে। আমরা যা পাচ্ছি এখন পৃথিবীতে যা দেখতেছি এগুলো সবই হচ্ছে টেম্পোরারি পজিশনস অর্থাৎ অস্থায়ী জিনিস। এই অস্থায়ী জিনিসকে আমরা কখনো কি করব না, আঁকড়ে ধরবো না, বাট প্রিপেয়ারিং ফর দ্য ইটার্নাল, বরং আমরা স্থায়ী চিরস্থায়ী যে বাসস্থান জান্নাতের জন্য আমরা প্রস্তুতি নেব। দ্য ভার্স ব্যালেন্স দ্য প্রিভিয়াস ওয়ান 7 অ্যাডর্নমেন্ট, আর এই আয়াতটা আমাদের আগের 7 নম্বর আয়াতকে ব্যালেন্স করে দিচ্ছে, যে এইগুলোকে সাজিয়েছে আল্লাহ কি অ্যাডর্নমেন্ট এক্সিস্ট অর্থাৎ সৌন্দর্য শোভাবর্ধন করে, কিন্তু বাট দে উইল বি ডেস্ট্রয়েড, কিন্তু এগুলো সবই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ট্রু রিলায়েন্স শুড বি অন আল্লাহ, এবং সত্য নির্ভরশীলতা শুধুমাত্র আল্লাহর উপর এবং হেয়ার আফটার অর্থাৎ আখিরাতের উপর, নট ওয়ার্ল্ডলি অ্যাট্রাকশন এই পৃথিবীর আকর্ষণের উপরে নয়।